তোমার একটা পার্সেল ছিল। হ্যাঁ, পার্সেল। হুম। ওয়াহ, দাঁড়া এটা বন্ধ করে দিই। হ্যাঁ, আমি কিন্তু জানি এতে কি আছে, তুই জানিস? না। আমি কিন্তু জানি। কখন এসেছিল পার্সেলটা? বিকালে। বিকালে এসেছিল? আচ্ছা, আমি এখনই জাস্ট অফিস থেকে এলাম। আমি কিন্তু জানি, আমি খুব এক্সাইটেড কিন্তু এই পার্সেলের ভিতরে কি আছে আপনাদের বলার জন্য। চলুন প্রথমে আমি এটাকে আনবক্সিং করে নিই, আনবক্সিং করে আপনাদের দেখিয়ে দিই এর ভিতরে আছে কি। আগে বলে দিই আছে কি, মানে এর ভিতরে মোবাইল আছে, একটা স্মার্টফোন আমি একটা অর্ডার করেছি আমার জন্য। চলুন খুলতে খুলতে আমি বলি যে একটা স্মার্টফোন আগে খুলে নিয়ে এটাকে কেটে দিলে তো হয়ে যাবে, তাই না? এই তো কেটে দিলাম, ব্যাস। এর তো কোনো কিছু দরকার নেই, জাস্ট কী করতে হবে, এটাকে থ্রো। ওকে, এই দেখতে পাচ্ছ অ্যামাজন থেকে এই পার্সেলটা আমি কিন্তু অর্ডার করেছি, যার ভিতরে আছে একটা স্মার্টফোন। আগে বলুন তো আপনারা, এখনকার যুগে, এখনকার সময়ে আমি বা আপনি যদি স্মার্টফোন একটা অর্ডার করেন, একটা স্মার্টফোনে কি কি আপনি দেখবেন? মূলত কি কি দেখবেন? দেখুন, কলিং, SMS এগুলো তো নর্মাল ফোনেই থাকে। যেটা মেন জিনিস দেখিয়া আমি দেখি বা আপনারা দেখেন, এটা কি একটু কমেন্ট করে বলুন। তবেও আমি বলছি মেন কি, মেন হচ্ছে এক, ক্যামেরা, তাই নয় কি? স্মার্টফোন অর্ডার করা মানে ক্যামেরা ভালো হওয়া দরকার, তাও আবার সামনের ক্যামেরা, পিছনের ক্যামেরা, দুটো ক্যামেরা কিন্তু ভালো হওয়া দরকার। তবে কিন্তু স্মার্টফোন অর্ডার করছি, ক্যামেরা যদি একটু ভালো করে ফটো তুলতে না পারি, একটা ভালো করে যদি ভিডিও করতে না পারি, তো স্মার্টফোন কেন দরকার, তাই নয়? এক নম্বর হচ্ছে ক্যামেরা যেন খুব ভালো হয়। দ্বিতীয় কি বলুন তো, এখন একটা স্মার্টফোনে এতই অ্যাপ বেরিয়ে গেছে না, মানে সেই অ্যাপগুলো আমাদের ফোনে যদি না থাকে না, ফোন অচল, মানে চলবে না। চলবে না মানে খুবই দরকারি অ্যাপ। আর অ্যাপ যত আমরা ইনস্টল করতে থাকি একটা ফোনে, স্টোরেজও বাড়তে থাকে, মানে কমতে থাকে। অ্যাপ যখন বাড়তে থাকবে স্টোরেজ কমতে থাকবে। আগে ছিল 32 GB একটা স্টোরেজ মোবাইলে, গুড ভালো মানের মোবাইল। তারপরে হলো 64, এখন তো চলছে 128 GB একটা ফোনে। তাও কিন্তু প্রচুর শর্টেজ পড়ে যাচ্ছে, মোবাইলে জায়গা থাকছে না। 128 GB, তবেও মোবাইলে জায়গা থাকছে না। তার জন্য কিন্তু এটা যে আছে আমি অর্ডার করেছি, এটা অর্ডার করেছি 256 GB। তো 2 নম্বর বললাম, 1 নম্বর যেটা আমরা দেখি একটা হচ্ছে ক্যামেরা, 2 নম্বর যেটা দেখি সেটা হচ্ছে স্টোরেজ, আর 3 নম্বর যেটা আমরা দেখি, মূলত 3টা দেখি, 3 নম্বর যেটা দেখি মোবাইলের স্পিড, প্রসেসরের স্পিড, মোবাইল চালানোর স্পিড, মানে মোবাইলের স্পিডটা কেমন ভালো যেন হয়। তার জন্য কি দরকার? র্যাম কিন্তু ভালো হওয়া দরকার, আর প্রসেসরটাও কিন্তু ভালো হওয়া দরকার। এর ভিতরে যে র্যামটা আছে এটা হচ্ছে 8 GB র্যাম। আমি শুধু বকবাস করছি এখন, তাড়াতাড়ি আপনাদের খুলে দেখিয়ে দিই, আপনারা বলবেন আমি শুধু বকবাস করেই চলেছি। এই দেখুন, টেনটানা, ইয়েস, বেরিয়ে পড়েছে আমার নতুন ফোন নাথিং A2। এটা অ্যাকচুয়ালি নাথিং, এই দেখতে পাচ্ছ নাথিং A2। চলুন তাড়াতাড়ি একটু খুলে ফেলি। কেমন করে খুলবো, কি আছে, কি দিয়ে খুলবো? বেরিয়ে পড়লো নতুন ফোন। এটাকে এখানে রেখে দিই, দরকার নেই। এর ভিতরে আর কি কি আছে এই দেখো, বাহ, উপরে একটা সুন্দর ওয়েলকাম টু নাথিং। আচ্ছা, নাথিং কোম্পানির নাম কেন হয়েছে? মানে কিছুই না, নাথিং মানে। হ্যাঁ, এর ভিতরে যেটা আমি দেখতে পাচ্ছি, প্রথম তো ফোন ডিভাইস আছে, এটা একটু পরে খুলছি আমি। তার ভিতরে, এর ভিতরে আছে ডেটা কেবল, মানে চার্জিং কেবল, সি, এটা হচ্ছে সি, হ্যাঁ সি পোর্ট চার্জিং। আর ভিতরে আছে কি দেখে নিই একটু। এর ভিতরে দেখা যাচ্ছে একটা ম্যানুয়াল। ম্যানুয়াল কি পড়বে, আজকাল কেউ পড়ে না ম্যানুয়াল, সবাই সব কিছু জানে। একটা বাচ্চা ছেলে পর্যন্ত আজকাল স্মার্টফোন চালাতে জানে, ম্যানুয়াল কেউ দেখে না। এটা হচ্ছে নতুন ফোন, দেখে নি আগে কি কি। ইয়েস, খুলে দিলাম। চলো 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 চলো, ইয়েস। লুকটা দেখো, প্রথম লুকটাও বেশ দারুণ, ব্ল্যাক কালারের। এবার বলে দিই আপনাদের
এর ফোনের ভিতরে কি কি আছে। যেমনভাবে আমি বললাম 3টা জিনিস মেনলি আমি দেখে কিনেছি, বা সবাই কিন্তু 3টা মেন জিনিস দেখে কিন্তু স্মার্টফোন কেনে। প্রথম যেটা বলেই দিলাম সেটা হচ্ছে ক্যামেরা। ক্যামেরা কিন্তু ভালো হওয়া দরকার। এর যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, পিছনে 2টো ক্যামেরা আর সামনে ক্যামেরা আছে, 2টো ক্যামেরা কিন্তু ভালো হওয়া দরকার, খুব ভালো হওয়া দরকার। আমি কিনেছি মেন, কেননা আমি ভিডিও বানাই বলে একটু সামনের ক্যামেরা ভালোর জন্য আমি কিনেছি। 32 MP সামনের ক্যামেরা, আর পিছনে হচ্ছে 64। তো এই জন্য সামনে ক্যামেরা কিন্তু খুব ভালো হওয়া দরকার। আজকাল যুগে তো মানে যার হাতে স্মার্টফোন সবাই কিন্তু রিল বানানোর জন্য ব্যস্ত। তো আমিও সেই রকম দেখে কিনেছি যে ক্যামেরা যেন ভালো হয়। এক হচ্ছে ক্যামেরা, দ্বিতীয় হচ্ছে স্টোরেজ বলে দিলাম আপনাদের। স্টোরেজ হচ্ছে 256 GB, এর ভিতরে আছে নাথিং। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডিটেলসটা। আর প্রসেসর স্পিড খুব ভালো, পুরো ডিটেলস স্ক্রিনে দেখাচ্ছে। আর যেটা মেন, দাম কত দেখুন। এখন একটা স্মার্টফোন কিনতে যাও মানে একটা ভালো স্মার্টফোন দরকার। স্মার্টফোনের দাম নর্মালি আমরা যখন কিনি না 10,000 থেকে টার্গেট রাখা দরকার। মানে 10,000 টাকার নিচে যদি আমরা স্মার্টফোন কিনি, মানে যেইভাবে বললাম এতগুলো অ্যাপ ইনস্টল করতে হবে, হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে, ফেসবুক ইনস্টল করতে হবে, ইনস্টাগ্রাম ইনস্টল করতে হবে, এছাড়াও আরও নানান ধরনের অ্যাপ আছে যেগুলো ইনস্টল করতে হবে। তার জন্য মিনিমাম একটা স্মার্টফোনের দাম হচ্ছে 10,000 টাকা থেকে শুরু, 15,000, 20,000, 25,000, 30,000। মানে একটা মধ্যবিত্ত লোকের কথা বলছি আমি, ওকে। আর 30,000-এর উপরে যিনারা কেনেন, অনেক দাম। আইফোনের সিরিজে চলে যাচ্ছে তখন সেটা 50,000, 1 লাখ, 1.5 লাখ পর্যন্ত আইফোন, তার চেয়ে আরও বেশি আইফোনও আছে। তো আমার বাজেট এত নেই, তো আমি যাইনি। এটা হচ্ছে নাথিং A2, এর দাম হচ্ছে 26,499 টাকা, 26,499। আমি এই জন্য এর দামটা অনেক কম, কিন্তু এর যে প্রথম বেরিয়েছিল এটাতে দ্বিতীয় সিরিজ বেরিয়েছে, এর দাম কিন্তু অনেক কম। দাম নাথিংয়ের কথা বলছি, নাথিংয়ের হিসাবে অনেক কম। এর ভিতরে যে ফিউচার আপডেটেড হয়েছে না, এই যে যেমনভাবে বললাম ক্যামেরা ভালো হয়েছে, স্টোরেজ বেড়ে গেছে 256 GB স্টোরেজ, আর প্রসেসর স্পিড আমাকে কিন্তু দারুণ লেগেছে। এটাকে কিছুদিন ইউজ করে দেখি কেমনভাবে হচ্ছে, তারপরে কিন্তু আপনাদের আবার আমি রিভিউ দিয়ে দিব যে কেমন করে চলছে। আজকে প্রথমবার নতুন সিম কার্ডের ভিতর ঢুকাবো, ইউজ করে দেখি, করার পরে আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলবো ফোনটা চলছে কেমন করে। এই ফোনটা আপনারা নিতে পারেন কি না নিতে পারেন, অবশ্যই ভালো হলে অবশ্যই ভালো বলবো, খারাপ হলে অবশ্যই খারাপ বলবো। তো চলুন দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।